1974 সাল বাংলাদেশের ইতিহাসে দুঃস্বপ্নময় একটা বছর। এ বছরেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল। আগস্ট মাসে শুরু হলো বন্যা। দেশের দুর্ভিক্ষ চরম আকার ধারণ করল। 1974 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসগুলোতে পত্রিকা শিরোনামে আসতে থাকে বিভিন্ন জায়গায় মানুষের মৃত্যুর খবর। সে সময় সারা দেশের অবস্থা কেমন ছিল তা আজ এত বছর পরে সভ্য সমাজে এসে আমরা হয়তো অনুভব করতে পারবো না। তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন সে সময়ে এই ভয়াবহ দুর্ভিক্ষের জন্য অন্যতম দায়ী ছিলেন শেখ মুজিব সরকার। এছাড়াও বিদেশি সংবাদ মাধ্যমে একের পর এক মিথ্যা কথা বলেছিলেন শেখ মুজিব। প্রিয় দর্শক, একদিকে সারা দেশের মানুষ না খেয়ে মরছে, আর অন্যদিকে শেখ মুজিব তখন তার জন্মদিনে 55 পাউন্ড কেক কেটে জমকাল উৎসবে জন্মদিন পালন করেছে এবং তার 2 ছেলেকে সোনার মুকুট মাথায় পরিয়ে মহা উৎসবে বিয়ে করেছিল। প্রিয় দর্শক, 1974 সালের সকালবেলা ফুটপাত থেকে লাশ কুড়িয়ে নিচ্ছে আঞ্জুমানি মফিদুল ইসলামের লোকেরা। ভিকটিমের নাম হাসনা, বয়স 11 বছর। ফুটপাতে ঘুমন্ত অবস্থায় কয়েক ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে, কারণ অনাহার। প্রিয় দর্শক, এভাবেই গাড়ি বোঝাই করে ফুটপাত থেকে মানুষের লাশ নিয়ে যাওয়া হতো। শুধু আঞ্জুমানি মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকেই 30 থেকে 40টি বেয়ারিশ লাশ দাফন করেছিল। সে কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রের পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন লোক মারা যেত শুধু অনাহারে। এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয় শেখ মুজিবের আদেশে। প্রিয় দর্শক, প্রতিদিন সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধার্ত মানুষের ছবি। কোটি কোটি মানুষ খাবারের জন্য দিক বেদিক ঘুরছে। প্রিয় দর্শক, দৈনিক বাংলায় খবর বের হয় খাবার না পেয়ে বমি খাচ্ছে মানুষ। এছাড়াও কিছু কিছু জায়গায় মানুষ ঘাস পাতা খেয়ে আছে। এমন কেন হবে? এই প্রশ্নের উত্তরে শেখ মুজিব বলেন, কিছু কিছু জায়গায় এরকম হতে পারে, তবে সব জায়গায় আমাদের লঙ্গরখানা খোলা আছে। মৃতের সংখ্যার ব্যাপারে শেখ মুজিব বলেন, আমরা এসব তথ্য চেপে রাখার চেষ্টা করিনি। আমরা পার্লামেন্টে বলেছি প্রায় 27,000-এর মতো মানুষ না খেয়ে ও অসুখে মারা গেছে। তখন সাংবাদিক পিলগার বলেন, আমি কিন্তু দেখেছি সরকারি লঙ্গরখানাগুলোতে মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং লাখ লাখ মানুষ খাদ্য পাচ্ছে না এবং সেখানে দুর্নীতি চলছে। তখন শেখ মুজিব বলে, এটা সত্য নয়। আপনি যেরকম বললেন সেটা সত্য হলে কয়েক মিলিয়ন লোক মারা যেত। প্রিয় দর্শক, অন্য আরেক সাংবাদিক শেখ মুজিবকে প্রশ্ন করলেন, খাদ্যের অভাবের ফলে দেশে মৃত্যুর হার ভয়াবহ হতে পারে কিনা? এই প্রশ্নের উত্তরে শেখ মুজিব বলেন, এমন কোনো আশঙ্কা নেই। প্রশ্ন করা হলো, পার্লামেন্টে বিরোধী দল বলল ইতিমধ্যেই 15,000 মানুষ মারা গেছে। শেখ মুজিব উত্তর দিলেন, তারা মিথ্যা বলেছে। তাকে প্রশ্ন করা হলো, ঢাকার বিদেশি মহলে মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছে। শেখ মুজিব উত্তর দিলেন, তারা মিথ্যা বলেছে। প্রশ্ন করা হলো, দুর্নীতির কথা সত্য কিনা এবং গরিবের জন্য প্রেরিত খাদ্য কি কালোবাজারে বিক্রি হয় কিনা? শেখ মুজিব বললেন, না, এর কোনোটাই সত্য নয়। প্রিয় দর্শক, এভাবেই সাংবাদিকের প্রশ্নে একের পর এক মিথ্যা কথা বলেছে শেখ মুজিব। অবশেষে পত্রিকাটি তাদের মন্তব্যে লিখেছে, যেসব সমস্যা তার দেশকে বিপর্যয় করে তুলেছে সেই সবের কোনো জবাব না থাকায় শেখ মুজিবের একমাত্র জবাব হচ্ছে তার একচ্ছত্র ক্ষমতা বৃদ্ধি। জনগণের খাদ্য হোক বা না হোক, তার আহমিকার খোরাক চাই। প্রিয় দর্শক, 23 সেপ্টেম্বর সারা বাংলাদেশে 4,300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আরেক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24 ডিসেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত 3 থেকে 4 দিন ধরে না খেয়ে আছে। প্রিয় দর্শক, দেশে এমন অবস্থার মাঝেই মার্চের 17 তারিখে 1975 সালে শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিনই খাদ্যমন্ত্রী বলেন, তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। প্রিয় দর্শক, যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1975 সালে 14 জুলাই বিয়ে হয়েছিল নতুন গণভবনে। বিশাল আয়োজন, আগণিত অতিথির ভিড়, মনে হচ্ছিল পুরো ঢাকার শহরটা এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল 2 ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল।
বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরিয়ে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পরিত অনাহারকৃষ্ট হাড্ডিসার মুসম্ম মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন সিক্রেট টিভিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।